নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ তো এখানে রবিবার, সকাল এখন 9টা মতো বাজে। সকাল থেকে একবারও ব্যালকনিতে আসা হয়নি। দেখুন, বেশ রোদ ঝলমলে আকাশ আজকে। তাই ভাবলাম যাই একটু ব্যালকনি থেকে ঘুরে আসি। আর এখন চাও খাওয়া হয়নি, কিন্তু ভাবলাম যে যাই একটু ব্যালকনিতে গাছগুলো একটু দেখবো, তারপর না হয় চাটা বসানো যাবে। আর গাছগুলো তো একটু একটু বেশ বড়ও হচ্ছে। দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি যে এই ছোট্ট ছোট্ট গাছগুলো একটু একটু বেশ বড় হয়েছে। আর কিছু গাছ তো আগে থেকেই লাগানো হয়ে গেছিল, ওই বিনস গাছগুলো, সেগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, বেশ বড় আর ভীষণ সুন্দর। এত ভালো হবে সত্যি বুঝতে পারিনি। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু কলমি গাছ, কলমি শাকের। কিন্তু দেখুন একদম অন্যরকম দেখতে না? আমরাও কিন্তু অবাক হচ্ছি যে কেমন কলমি শাক হবে। জানি না, এটা অ্যামাজন থেকেই কিনেছিলাম। আর দেখুন, এগুলো হলো বেগুন গাছ, এগুলো ভেন্ডি গাছ, আর এইগুলো হলো বিনসের গাছ। কত বড় বড় হয়ে গেছে দেখুন। এগুলো যে এত ভালো হবে সত্যি আমরা বুঝতে পারি। গাছ এখানেও কয়েকটা বিনসের গাছ রয়েছে। আর দাঁড়ান, এই দেখুন কত কলমি শাক বেরিয়েছে, দেখেছেন? জানি না হবে নাকি, রোজ একবার করে এসে দেখি যে কতটা বড় হলো। আর এখানে হলো সেই দিন যে কুমড়ো বীজগুলো লাগানো হয়েছিল, দেখুন কি তাড়াতাড়ি বাড়ছে জানেন। সকালবেলা দেখি এইটুকু পাতা থাকে, তারপর একটু পরে আবার দেখি কতটা বড় হয়ে গেছে। যাই হোক, দেখা যাক কেমন হয়। আর এখানেও একটা গাছ রেখেছি, এটা লঙ্কা গাছ, এখানে রেখেছিলাম একটু রোদ লাগানোর জন্য। তো দেখা যাক কতটা কি হয়। আর এই হলো আমার ছোট্ট বাগান। ব্যালকনি তো ঘোরা হয়ে গেল, চলুন এবারে না হয় রান্নাঘরের দিকে যাওয়া যাক, চাটা বসাই। আর যেহেতু আজ রবিবার, ভাবছি যে আজকে কিছু একটা স্পেশাল বানানো যেতে পারে। সব দিন তো দুপুরে থাকে না, আজকে বলছে যে দুপুরে খেয়ে তারপর একটু ল্যাবে যাবে, কাজ রয়েছে। তো দেখা যাক সেটা কি বানাই, সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো সকালের চা খাওয়া আমাদের কমপ্লিট। এবারে একবারে রান্নাঘরে চলে এসেছি রান্না বসানোর জন্য। গতকাল এই ছানাটা কাটিয়ে রেখেছিলাম, ভাবছি যে আজকে না হয় ছানার কোপ্তা বানানো যাক। তো তার জন্য আমি ছানাতে অল্প লবণ দিয়ে দিলাম, এটা হলো গরম মশলার গুঁড়ো, আর সামান্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কোনোদিন ওই রেসিপিটা বানাইনি জানেন। আর এটা দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার, যাতে ওই টাইট হয় আর কি ভাজার সময়, আর অল্প একটু ঘি। এবারে ভালো করে এটা মাখিয়ে নেব। বহুবার বহুজনের কাছে এই রেসিপিটা শুনেছি, কিন্তু কখনোই নিজে বানিয়ে দেখিনি। আর তাই ভাবলাম যে আজ না হয় এই ছানার কোপ্তা বানানো যেতে পারে। তো দেখুন একদম সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, যাতে একটুও ছানার ওই দানা না থাকে। ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। আর হাতে আর একটুখানি আমি ঘি লাগিয়ে নিলাম, কারণ এগুলো একটা শেপ দিতে হবে। ভাবছি এরা লম্বাও একটা শেপ দেওয়া যায় বা গোলাকৃতিও করা যায়। তো যাই হোক, আমি প্রথমে এইভাবে গোল করে নিয়েছি। আসলে 1 গ্লাস মতো দুধেরই ছানা কাটিয়েছিলাম, ওই জন্য একদম একটুখানি ছানা বেরিয়েছে। আর দেখুন কয়েকটা আমি কিশমিশও নিয়ে নিয়েছি। এই বলগুলোর মধ্যে একটা করে আমি কিশমিশ ভরে দেব। তো আর একটুখানি আমি হাতে ঘি লাগিয়ে নিলাম, যাতে বানাতে প্রবলেম না হয়। তো এইভাবে আমি ভেতরে একটুখানি গর্ত করে কিশমিশ দিয়ে দেব, যাতে খাওয়ার সময় মুখে বললে খেতেও ভালো লাগবে। আর এইভাবে করে আমি ভালো করে হাতের সাহায্যে একটু বেশি প্রেসার দিয়ে একটু চেপে চেপে ছানাটাকে বল করতে হবে, নাহলে একটা ফেটে যাওয়ার ভয় থাকে। তাও আমি ঘি দিয়েছি যাতে একটা অয়েলি ভাব থাকে। তো একটা তো বানিয়ে নিয়েছি, এবারে একে একে প্রত্যেকটা আমি এইরকম শেপে বানিয়ে নেব, তারপর একদম ডুবো তেলে ভেজে নেব। দেখুন
সবগুলোই বানানো কমপ্লিট। এবারে এটা ভেজে নেব। আর ভাবছি যে এর সাথে কি বানানো যেতে পারে। একটু চালও আমি ভিজিয়ে রেখেছি, তবে ভাত খুব একটা ভালো লাগবে না। ফ্রাইড রাইস কি বাসন্তী পোলাও, এমনি নর্মাল পোলাও খেতে ভালো লাগবে। দেখা যাক, ভাতটা আগে বানিয়ে নিই, তারপর না হয় কিছু একটা ডিসিশন নেওয়া যাবে যে কি বানানো যেতে পারে। তো ভাতে আমি একটু ফুড আসতে বন্ধ করে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই কোপ্তাগুলো ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, দিলে একে একে আমি কোপ্তাগুলো দিয়ে ভেজে নেব। যেহেতু কোনোদিনও এই রান্নাটা রান্না করিনি, ওই জন্য আমার একটুও কোনো ধারণা নেই যে কেমন খেতে হবে বা কেমন টেস্ট হবে। যাই হোক, আজকে বানিয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবার নেক্সট বার ট্রাই করব। বেশ লাল লাল করে ভাজা হচ্ছে। আর একটা বাটিতে আমি সমস্ত রকমের যে রান্না ব্যবহার করি গুঁড়ো মশলাগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। ধনে, জিরে, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু। আর এরপরে একটুখানি গরম জল দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো। তবে আজকে কিন্তু আমি রান্নাটার মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, এমনি আদা, জিরে আর পোস্ত দিয়েই বানাবো ভাবছি। দেখুন, ভাতটাও কিন্তু কমপ্লিট। এবারে ভাতটাকে একটু আমি ছেঁকে নিই। কোপ্তাগুলো তো ভাজা হয়ে গেছে। ওই কড়াতেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ, আর কিচ্ছু দেব না। এরপরে এই যে জলটা আমি বানিয়ে রেখেছিলাম মশলা গুঁড়োগুলো দিয়ে, সেগুলো একদম ডিরেক্ট তেলের মধ্যে ওই গুঁড়ো মশলার জলটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষতে থাকুক। তারপর একটুখানি আমি আদা বাটা এতে দিয়ে দেব। আর পোস্তটাও আমার বাটা হয়ে গেছে। তো এটা ভালো করে আমি কষিয়ে নিই। দেখুন, বেশ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এমনি ইচ্ছে করলো আজকে যে এরকম নিরামিষ রান্না করতে। কখনো নিরামিষ রান্না এখানে হয় না, ও খুব একটা খেতে পছন্দ করে না বলে, তাই বানানোও হয় না। কিন্তু অন্যান্য দিন তো মাছ মাংস হয়, ওই জন্য ভাবলাম যে আজকে রবিবারে না হয় একটু অন্যরকম কিছু রান্না করা যাক। তো দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি গরম জলও দিয়ে দিলাম। এবারে এই কোপ্তাগুলো দিয়ে দেব। ঝোলটাও বেশ ফুটে গেছে। আর ভাবছি যে ভাত নয়, পোলাও বানাবো। তবে আজকে পোলাও এমনি মটরশুঁটি আর কাজু, এই দুটো জিনিস দিয়েই বানাবো, আর কিচ্ছু দেব না। দেখুন, তরকারি প্রায় হয়ে গেছে। আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দাঁড়ান, নুনটা একটু চেখে দেখি। যাই হোক, নুন ঠিক আছে। আমি এপাশে আরেকটা কড়াও বসিয়ে দিয়েছি, এটাতে পোলাওটা বসাবো আর কি। আর এর জন্য আমি ঘি দিয়ে দিলাম। আর ওপর থেকে আমি গোটা মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ, আর কাজুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমি মটরশুঁটি দিয়ে দেবো। আমার কাছে তো এমনি মটরশুঁটি ছিল না, ফ্রোজেন মটরশুঁটি আছে, তো ওই জন্য আমি জাস্ট 1 মিনিটের মতো নাড়বো। কিন্তু যদি আপনাদের বাড়িতে এমনি মটরশুঁটি থাকে তাহলে কিন্তু সেটা 2-3 মিনিট ভাজতে হবে, নাহলে একটা ওই সবুজ গন্ধ থাকে। আর দেখুন, ভাতগুলো বেশ ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে। তো এটা মোটামুটি 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। আমি এখনই লবণটা দিয়ে দিলাম, যাতে ভাতটা দেওয়ার পর ভাতের মধ্যে সুন্দরভাবে মিশে যেতে পারে। দাঁড়ান, ভাতটা একটু দিয়ে দিই। এই স্প্যাচুলোটা কেনার পর না ভীষণ সুবিধে হয়েছে। এই ফ্রাইড রাইস বা এই পোলাও এইসব বানানোর ক্ষেত্রে এটা দিয়ে নাড়লে দেখেছি একটুও ভাতগুলো ভাঙে না, একদম সুন্দর থাকে। আর একটু মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি লাগলে পোলাও খেতে ভালো লাগে। মোটামুটি পোলাও আমার কমপ্লিট। ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর কড়াটা আবার ধুয়ে নিয়েছি। ওকে জিজ্ঞেস করলাম যে এরকম বানিয়েছি রান্না, তুমি এর সাথে কি খেতে চাও, মাছ ভাজা খাবে নাকি একটু বেগুনি এইসব? বললো না, তুমি বেগুনি বানাও। আর এই লঙ্কাটার পকোড়ি খুব ভালো হয়।
এটা ওই ওয়ালমার্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর যেহেতু খুব একটা বেশি পকোড়া এসব বানানো হয় না, তাই খাওয়া হয় না। তাই ও যেহেতু বললো যে না, এই পোলাও আর তুমি ছানার কোপ্তা যখন বানিয়েছো, তাহলে আজকে তুমি একটু বেগুনি আর ওই লঙ্কাটা দিয়ে পকোড়া বানাও। তো ঠিকই আছে। তো দেখতেই পেলেন আমার হলো ব্যাটারটা করা কমপ্লিট। এটার মধ্যে কালো জিরে, তারপরে গরম মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়েছি ব্যাটারটার মধ্যে। দেখেছি এরকম করে বানালে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে খুব অন্যরকম একটা খেতে লাগে, ভীষণ ভালো টেস্ট লাগে। যাই হোক, দাঁড়ান, এবারে আমি একা একা এগুলো ভেজে নিই। একটা প্লেটে না টিস্যু একটা নিয়ে নিয়েছি, যাতে এই এক্সট্রা অয়েলটা চলে যায়, কারণ এই তেলে ভাজাগুলো ভাজলে বেশ তেল লেগে থাকে। যাই হোক, যতটা তেল না খাওয়া যায় সেটাই চেষ্টা করি। দেখুন, বেগুনিও প্রায় কমপ্লিট, আমার জন্য আরেকটা ভেজে নেব। আমার রান্না বান্না কিন্তু একেবারেই কমপ্লিট। আপনারা তো দেখলেন। আমি ফ্রেশ হয়ে যাই, তারপর ওকে খেতে দেব, নিজেও খাবো। তাহলে সঙ্গে থাকুন, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার স্নান করা হয়ে গেছে এবং পুজো দেওয়া এসব সমস্ত কিছুই কমপ্লিট। এবারে ওকে আগে খাবারটা দিয়ে দেব, ও খেয়ে ল্যাবে যাবে, তারপর আমি খাবো। পোলাওটা থেকে বেশ ভালো একটা গন্ধ বেরিয়েছে। পোলাওর সাথে ওই বেগুনি আর ওই লঙ্কার পকোড়াটা দিয়েছি, আর এটা কোপ্তা। দেখুন কতটা গ্রেভি রেখেছিলাম, কিন্তু পুরো টেনে নিয়েছে ঝোলটা। রবিবারের আজ কিন্তু একদম জমজমাট মেনু, আর একদম অন্যরকম। প্রত্যেক রবিবারই মাছ মাংস এইসব হয়, কিন্তু এই রবিবার একদম অন্যরকম। এখানে আসার পর এই প্রথম কোনো রবিবারের দুপুরবেলা আমরা একদম নিরামিষ খাবার দাবার খাচ্ছি। দেখতেও ভীষণ ভালো লাগছে, তবে এখনও খাইনি। দাঁড়ান, ওকে তো খেতে দিয়ে দিয়েছি, ও খাক, আর আমিও টেস্ট করে দেখি যে কেমন রান্নাটা হলো, তারপর আপনাদের সাথে দেখা হবে। দুপুর থেকে এখন প্রায় বিকেল, ও ল্যাবে চলে গেছে। আমি একাই রুমে ছিলাম, ভাবছি কি করা যায়, একটু একা একা গিয়ে কোথাও থেকে ঘুরে আসা যাক। এমনি এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির আশেপাশে কোথাও আর কি, বেশি দূরে তো যাবো না, জানি না রাস্তাঘাটা তো। আর এই ড্রেসটা পরে নিয়েছি, আর এই ব্যাগটার মধ্যে পয়সা আর হলো চাবিটা নিয়ে নিয়েছি, যাতে না হারায়। ইচ্ছে করলো আজকে একটু সাজুগুজু করতে, ওই জন্য একটু সাজুগুজু করেছি, আর একটা এমনি কুর্তি টাইপের পরেছি। এখানে তো এত পরা হয় না এইসব ড্রেস, ইচ্ছে করলো আজকে যে একটু পরি, একটু সুন্দর করে সাজি। তো চলুন তাহলে, আমি তো জানি না কোথায় যাব, মোটামুটি দেখা যাক কোথায় যাওয়া যাক আর কোথায় যাওয়া যায়। আর চলুন আপনাদেরকেও সঙ্গে করে আমি নিয়ে যাই। আজকে দুপুরের খাওয়ার দাওয়ারটা খুবই ভালো হয়েছিল। প্রথমবার বানিয়েছিলাম, কিন্তু খুবই টেস্টি ছিল। ভাবছি আজকে ওই আমাদের যে পুরোনো অ্যাপার্টমেন্ট ছিল, ক্রিক অ্যাপার্টমেন্ট, ওই দিকটাতে গেলে মন্দ হয় না। আর ওই খেলার মাঠটার দিকেও বহুদিন যাইনি। জানি না আমাকে এরকম পোশাকে দেখে রাস্তাঘাটের লোকজন কি বলবে। দেখেছি যখনই চুড়িদার পরে কোথাও যাই না, কেমন একটা করে সবাই তাকায়। সে যাই হোক, চলুন আজ না হয় ওই পুরোনো অ্যাপার্টমেন্টের ওদিকটা থেকেই একটু ঘুরে আসি। আর কতদিন ওদিকটাতে আর যাওয়া হয় না, প্রায় ধরুন 1-1.5 মাস মতো হয়ে গেল আর ওদিকটাতে যাই না। তাহলে চলুন ওদিকটা থেকেই ঘুরে আসি। এই দেখুন, একেবারে পুরোনো অ্যাপার্টমেন্টের সামনে এসে গেছি। এই অ্যাপার্টমেন্টেই আমরা এসে প্রথম উঠেছিলাম আমেরিকা আসার পর। আজ ভাবলাম একটু যাই, ঘুরে আসি। এই বিল্ডিংটাতেই থাকতাম। আর চলুন দেখাচ্ছি, কোন রুমটা তো দেখাতে পারবো না, আমি ব্যালকনিটা দেখাচ্ছি। এই যে পাশের ব্যালকনিটা দেখছেন, এটাতেই আমাদের রুম ছিল। রোজ সকালবেলা উঠে এই গাছগুলোর সাথে
দেখা হতো। এখন গাছগুলো খুব অপরিচিত লাগছে নিজের কাছে। যাই হোক, চলুন আর বেশিক্ষণ এখানে থাকবো না। আমাদের অ্যাপার্টমেন্টের পাশেই একটা ছোট্ট পার্কের মতো রয়েছে ওই বাচ্চাদের খেলাধুলোর জন্য। তো চলুন আপনাদের সেখানটা একটু ঘুরিয়ে দেখাই। আর জিমটাও রয়েছে আপনাদের কাছে, আপনাদের সাথে শেয়ার করব ভাবি, সেটা শেয়ার করা হয় না। তো চলুন, এই পথেই রয়েছে। এই দেখুন, এই ছোট্ট একটা খেলার মতো রয়েছে বাচ্চাগুলোর খেলার জন্য। আর এখানটা বসার জায়গা রয়েছে। আর এদিকটাতে জিম সেটআপ রয়েছে পুরোটাই। আজকে তো আসেনি, তো চলুন তাহলে এবারে বাড়ির দিকে আবার যাওয়া যাক। অনেকদিন পর এই পুরোনো অ্যাপার্টমেন্ট থেকে ঘুরে এসে মনটার মধ্যে কেমন একটা বিষয় কাজ করছে। ওই অ্যাপার্টমেন্টে থাকার সব ভালো মন্দ সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। ওই জন্য আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। এমনিও একা গেছিলাম, আর কেমন একটা ভালোও লাগছিল না, সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। এখানে গোলাপ ফুল তো দেখছি আসার পর থেকে সবসময় গাছে হয়ে থাকতে, কিন্তু এই ফুলটা আবার দেখছি নতুন হচ্ছে। নামটা অবশ্য জানি না, কিন্তু খুব সুন্দর, মানে রঙটা ভীষণ ভালো। অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম, এবার একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি, একদম দরজার সামনে। তো চলুন ভেতরে যাওয়া যাক। বাড়িতে এসে গেছি, ভালোই লাগলো একা একা ঘুরে, অনেকদিন পর এরকম ঘুরতে বেরালাম। যাই হোক, আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আজ প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।